আল্লাহর এই কিতাব যখন সর্বপ্রথম আমার নবীর উপরে নাজিল হয়েছে, হেরা গুহায় যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম আমার নবীর কাছে অর্ডার এসেছে, আদেশ এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কথাগুলো কার? প্রথম হুকুম এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, আমরা যেন কোরআন ঘরের উপরে তাকের উপরে রাখি, আর মাঝে মাঝে যেন কোরআন দিয়া ঝাড়ফুঁক করি, আর মানুষ মরলে যেন কোরআন পড়ি। এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? না, কোরআন নাজিল হয়েছে আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে, অর্থাৎ জীবন পরিচালনা করব যে কিতাবের আলোকে, সেই কিতাবের নাম কোরআন। তাহলে এই কোরআন যে জীবনে মেনে চলবো, মানতে গেলে তো জানতে হবে, আর জানতে গেলে পড়তে হবে। তাল ঠিক রাখিয়েন, বেতাল হয়ে যাইয়েন না। মানতে গেলে জানতে হবে। আচ্ছা, আপনি একটা জিনিস মানবেন তো মেনে চলার আগে জানা লাগবে না? আপনি এই ক্যামেরা চালাবেন, ক্যামেরাটা চালানোর আগে চালানো শিখা লাগবে না? লাগে। মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে শিখতে হয়, পড়তে হয়। এই জন্য কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে, এই কিতাব কি করতে হবে? পড়তে হবে। তাহলে কোরআন শিক্ষা করা সকল মুসলমানের জন্য নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? আরো জোরে বলেন। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আমার বয়স যে 50 বছর হয়ে গেল, আমার বয়স যে 60 বছর হয়ে গেল, আমার বয়স যে 30 বছর হইল, আমি যে কলেজে পড়ি, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি তো প্রমিত বাংলায় কথা বলতে পারি, আমি তো ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারি। ছাত্র ভাইয়েরা, নিজের বিবেককে প্রশ্ন করো, আমি কি এখনো শুদ্ধ করে কোরআনটা পড়তে পারি? কোরআনটাকে আপনি যেভাবে মন চায় সেভাবে পড়লে হবে? কোরআন কিভাবে পড়তে হবে? আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে ধীরে স্থির ভাবে, তাজবিদের রুলস অ্যাপ্লাই করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে হবে। এই হুকুমটা সরাসরি কার? আসতে বলবেন না, হুকুমটা কার? নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে যেই কিতাব থেকে আমরা নামাজে তিলাওয়াত করি, বলেন তো সেই কিতাবের নাম কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কিতাবের নাম কি? আমরা যদি এই কিতাব শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করতে না পারি, বলেন তো দেখি আমাদের 5 ওয়াক্তের নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে নাকি? তাহলে বোঝা গেল, রেগুলার 5 ওয়াক্ত নামাজগুলোকে শুদ্ধ করে পড়ার জন্য, সুন্দর করে পড়ার জন্য কোরআন আমাদেরকে শুদ্ধ করে জানতে। আরো জোরে বলেন। আবার এই কোরআন যদি আমরা মানতে যাই, মানার আগে কোরআনটা জানতে হবে, বুঝতে হবে। জানার আগে, বুঝার আগে কোরআনটা পড়তে হবে। কিন্তু আমরা অনেকেই আছি, এখনো আমরা শুদ্ধ করে কোরআনটা পড়লাম না, জানলাম না। বলেন তো, আমাদের উপরে কোরআনের 1 নাম্বার দাবি হলো কোরআনটা শুদ্ধ করে। আরো জোরে। কিয়ামতের দিন সবাই আপনারা রসুলের শাফায়াত চান কি চান না? কারা 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 রসুলের শাফায়াত চাই? দু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাতগুলো নামান। দেখেন কি ভদ্র মানুষ আপনারা। আপনারা বলেছেন, হুজুর আমরা সবাই নবীজির শাফায়াত চাই। এখন নবীজির শাফায়াত পেতে হলে কি করতে হবে শুনেন। আমরা যখন হাসরের মাঠে দাঁড়াবো, হাসরের মাঠে আমি আপনি আমরা সবাই দাঁড়াবো, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলবেন না, জুড়ে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? হাসরের মাঠে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন আমরা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো,
নবীজি সেদিন হাসরের মাঠে কিয়ামতের সেই দিনে নবীজি কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন। ও বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কান লাগিয়ে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝার চেষ্টা করুন। কিয়ামতের দিন আমার নবী কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত। আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলেছি যেন বাড়িতে গিয়ে আপনারা একটু মিলিয়ে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতের দিন রাসূল কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করবেন। রাসূল বলবেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন রাসূল কিছু মানুষদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করবেন, বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের এই মানুষগুলো, আমার উম্মতের এই ব্যক্তিগুলো দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ দুনিয়াতে তারা যখন ছিল কোরআন তারা শুদ্ধ করে শিখে নাই, কোরআন তারা মেনে চলে নাই, কোরআন তারা বুঝে নাই। দুনিয়াতে তারা কোরআন থেকে যেভাবে মুখ ফিরিয়েছিল, ও আমার মালিক, হাসরের মাঠে আজ আমি আমার এই কোরআন বিমুখ উম্মতদের থেকে আমি মুখ ফিরাই আনিলাম। নবীজি যদি কোনো উম্মত থেকে, কোনো ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেন, বলেন তো ওই লোকটার কি আর নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, সম্ভাবনা আছে নাকি?